কলকাতা নাইট রাইডার্সের সুপার ফাস্ট বোলার উমরান মালিক কালকে দারুণ পারফরম্যান্স করেছে উত্তরপ্রদেশের বিপক্ষে। দারুণ বল করেছে, 3টে উইকেট নিয়েছে এবং অসাধারণ পারফরম্যান্স কালকে দিয়েছে উত্তরপ্রদেশের বিপক্ষে। কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল 2025 সালে সে চোটের জন্য খেলতে পারেনি আনফর্চুনেটলি ভাবে, এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে চলে এসেছিল চেতন সাকারিয়া, এবং সেই চেতন সাকারিয়াকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে আইপিএল 2026 সালের জন্য। এবং উমরান মালিক 2026 সালটা খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। এবং কলকাতা নাইট রাইডার্সের দল থেকে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু উমরান মালিক জানি আমরা সবাই 150 গতিতে সে বল করে, এবং সে যখনই ম্যাচ খেলে তার কিন্তু উইকেট আছে, কেননা তার কাছে গতি আছে, পেস আছে, এবং সেই পেসের জালে অনেক ব্যাটসম্যানকে সে ফাঁসিয়ে দেয় এবং উইকেট নিয়ে নেয়। এবং কালকেও উত্তরপ্রদেশের বিপক্ষে সেই কাজটাই করেছে উমরান মালিক। 4 ওভার বল করেছে, 37 রান দিয়েছে এবং 3টে উইকেট নিয়েছে। তো 150 গতিতে যেহেতু সে বল করে তার একটু রান লিক হতে পারে, কিন্তু সে উইকেট তুলে দেয়, এটা কিন্তু তার আছে। এখন টি20 ক্রিকেট যেভাবে চলছে 10-এর গড় রানগুলো একটা বোলারদের বিপক্ষে খুব একটা খারাপ না, ঠিক আছে। এখন রোডের মতো পিচ বানানো হচ্ছে, আইপিএলে হোক বা ঘরোয়া ক্রিকেটে হোক সব জায়গাতেই কিন্তু রোডের মতো পিচ বানানো হচ্ছে, এবং 200 রানগুলো মনে হচ্ছে কিছুই না, খুব ইজিলি হয়ে যাচ্ছে। 4 ওভারে 30-35 রানগুলো খুব একটা বেশি রান না, এবং সেখানে যদি 3-4টা উইকেট চলে আসছে সেই বোলিংয়ে তাহলে কিন্তু অসাধারণ। রান হালকা চলে যাক ভাই, কিন্তু উইকেট যদি তুলে দেয় তো সেই উইকেটের জন্য অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, এবং উমরান মালিক সেই কাজটাই কিন্তু করে দেখায়। সব দিনই আমরা দেখতে পাই তার হালকা একটু রান লিক হয়ে যায় কিন্তু সে উইকেট নিয়ে নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে আমরা আইপিএলে দেখেছি তার পারফরম্যান্স অসাধারণ, বল করেছে, সে দারুণ পারফরম্যান্স করেছে। আমরা সবাই এক্সাইটমেন্ট হয়েছিলাম আইপিএল 2025 সালে তাকে দেখার জন্য, কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল, কিন্তু চোটের জন্য সে খেলতে পারলো না পুরো সিজন, এবং আইপিএল 2026 সালে তাকে রিটেন করেছে, এবং আইপিএল 2026 সালে আমরা উমরান মালিককে দেখতে চলেছি। উমরান মালিকের জায়গা আমার মনে হয় তৈরি হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে, কেননা বৈভব অরোরা আছে, তারপর হর্ষিত রানা আছে, এই দুটো পেস বোলার, একটা বিদেশি ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্স ধরো একটা নেবে, এবং 3টে ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খেলবে। তো সেখানে হয়তো উমরান মালিকের জায়গা না হতে পারে, কিন্তু যদি এরকম ভাবে তার পারফরম্যান্স হতে থাকে এবং লাগাতার সে ভালো বল করতে থাকে, লাগাতার উইকেট নিতে থাকে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সও কিন্তু তাকে বসাতে পারবে না। আমার মনে হয় সেও একটা ভালো অপশন হতে পারে। যদি ধরো উমরান মালিক ভালো করে তাহলে কিন্তু বিদেশি বোলারদেরও বসিয়ে তাকে খেলানো উচিত। তো বৈভব অরোরা আর হর্ষিত রানা কলকাতা নাইট রাইডার্সের দলে সব দিনই খেলে, তোমরা তো দেখতে পাচ্ছ 1-2 বছর থেকে এই দুজন রেগুলার খেলছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, এবং একজন বাইরের দেশের প্লেয়ারগুলো খেলছে, বাইরের বোলারগুলো খেলছে। তো উমরান মালিককে প্লেইং 11-এ জায়গা করার জন্য কিন্তু বৈভব অরোরাকে বসতে হবে, বা বাইরের যে প্লেয়ারগুলো বল করতো আগে সেই প্লেয়ারের জায়গাতে হয়তো খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স তাকে উইকেট টেকার বোলার হিসেবে, ঠিক আছে। তো উমরান মালিককে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খেলতে আমরা অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছি 2026 সালে। যে জিনিসটা আমরা 2025 সালে দেখতে পাইনি চোটের জন্য, সেই জিনিসটা আমরা উমরান মালিকের কাছ থেকে দেখতে পাই আইপিএল 2026 সালে, এটাই আশা থাকবে, এবং সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে উমরান মালিকের বল দেখার জন্য, উমরান মালিকের পারফরম্যান্স করতে দেখার জন্য কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। তোমাদের কি মনে হয় উমরান মালিককে কি খেলানো উচিত কলকাতা নাইট রাইডার্সের দল থেকে 2026 সালে শুরুর ম্যাচগুলো থেকেই, নাকি পরে খেলানো উচিত? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।